আমার নবীজি বলতে আছে, ওগো আমার উম্মত উম্মতানেরাও, তোমাদেরকে একটা কথা বলে যায়, তোমরা যদি মা বাবাকে দুঃখ কষ্ট দাও, যত নামাজ রোজা করবে সব কিছুই বেকার। এদিকে নামাজ পড়তে আছো, মাকে দুঃখ দাও, নামাজ পড়তেছো, মাকে ভাত দাও নাও, নামাজ পড়তেছো, এদিকে বাবাকে দেখভাল করো না। আল্লাহ বলছে, বান্দা রে বান্দা, এই নামাজে আল্লাহ পাওয়া যাবে না, জান্নাতি হওয়া যাবে না, যাবে না, যাবে না। এই সোনা মালিকেরাও আমার নবী বলেছেন, নবী ফরমান দিয়েছেন, নবী মুস্তাফা বলেছেন, ওগো আমার উম্মত উম্মতানেরা, নামাজ পড়ার আগে মায়ের সেবা করো, রোজা করার আগে মায়ের সেবা করো, হজ করার আগে মায়ের সেবা করো, যাকাত দেওয়ার আগে মায়ের সেবা করো, নামাজ পড়ার আগে মায়ের সেবা করো, নবীর সুন্নাতকে মানার আগে মায়ের সেবা করো। কেমন মা বাবা হলো ইয়া কিসিমের, মা বাবাকে যদি দুঃখ দাও, যতই নামাজ রোজা করো না কেন, নামাজ কাজে দিবে না। আর এটাই হলো আমাদের বাবা জ্বর। কি গো গাছের জ্বর থাকে না জি, এই যে নামাজ রোজা হজ যাকাত সব করছেন, আপনি জ্বরেই তো ভালো করে নেন। আমার কথা কি বুঝতে পারছেন? গাছের জ্বর যদি ভালো না হয় তো গাছ ভালো হবে না, ফলও ভালো ধরবে না। তাহলে গাছের জ্বর হলো কি? বাপ মা। আমার কথা বুঝতে পারছেন? বাপ মা। এখন অনেক যুবকদেরকে দেখা যায় সুন্দরী বউ পাওয়ার পরে বাবা বাবার খোঁজ নেয় না, সুন্দরী আপনার বউ পাওয়ার পরে মায়ের খোঁজ নেয় না। বাবা গভীর রাত্রিতে বাজার থেকে বেটে আসতেছে, মার জন্য বাবা কোনো খাবার নাই, বিবির জন্য বিরিয়ানি পোলাও নিয়েছে, গভীর রাত্রে স্বামী স্ত্রী কাঁদেছে, আর মা জননী বিছানায় শুয়ে কান্না করে। পরে আব্দুর রহমান, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখলাম রে আব্দুর রহমান, তুই তোর বিবিকে চিনলি রে, আমাকে চিনলি না। যে আব্দুর রহমান, তুই আমার গর্ভে যখন ছিলি রে, ও বেটা আব্দুর রহমান, আমাকে চিনলি না, তাইলে বল তোর নামাজে কাজে দেবে না। ও ভাই যুবকেরাও, আপনাদেরকে বলতে চাই, মার সেবা করো, বাবার কথা মানো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা বাবা কি করতেছেন, সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে যাচ্ছেন। মন দিয়ে ঘটনা, হেভি ঘটনা, চোখের পানি ঝরঝর করে পড়বে, মন দিয়ে দুয়ার শোনা যায়। কি শুনবেন তো? ওই বলতেছে, মন যদি দিতে হয় কাকে দেব? নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে নবী 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 করে থাকলে বাবাজি কবরে শান্তি পাওয়া যাবে। চল বাবা রে, আমার নবী মুস্তাফা একদিন বাবা কবরস্থান দিয়ে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। যেতে 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 বাবাজি মুসলমান ভাইরো, একটা কবরে আযাব চলতে আছে। আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী, আমার নবী বলছো, গো সাহাবীরা, তোমরা আমার সাথে দুই কাঁধে হাত তোলো। সাহাবীরা বলছে, নবী গো হঠাৎ করে হাত তুলতে বলছেন কেন? আমার নবী বলতে আছে, বলো গো আমার সাহাবীরাও, এই দেখো কবরের ভিতরে আযাব চলতে আছে গো, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই কবরের আযাব তোরা বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে দুখানা করে হাত তুলেছেন, বলে আল্লাহ, যে কবরে আযাব চলতে আছে, আল্লাহ তুমি কবর আযাবকে maaf করে দাও। আমার আল্লাহ গায়বী আওয়াজে বলছো, গো নবীজি গো, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। কে বলছে?
আল্লাহ বলছেন নবী গো আজকে আপনার হাতে দোয়া কবুল হবে না। আমার নবী বলতেছে বলে আল্লাহ গো আমাকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতেন না। আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল করেছেন আল্লাহ, আজ কেন কবুল করবেন না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি যে ব্যক্তি কবরে শুয়ে আছে যার কবরে আযাব চলতে আছে ওই ছেলেটা তার মা বাবাকে কষ্ট দিয়েছে, যতক্ষণ ওনার মা ক্ষমা না করবে ওই ছেলেটার কবরের আযাব আল্লাহ বলতেছে মাফ করব না। কে বলছে? আল্লাহ বলছে নবীকে বলে নবী গো যতক্ষণ ছেলেটার মা ক্ষমা না করবে আমি ততক্ষণ পর্যন্ত তার কবরের আযাব মাফ করব না। তার মা যদি ক্ষমা করে দেয় কবরের আযাব মাফ হয়ে যাবে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলে ওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে বলতে বলো গো আমার সাহাবীরা যে ছেলেটা কবরে শুয়ে আছে আচ্ছা বলো বলো ওই ছেলেটার মা বেঁচে আছে নাকি? সাহাবীরা কেঁদে কেঁদে বলছে নবী গো এই ছেলেটার মা এখনো বেঁচে আছে। একজন বৃদ্ধা মহিলা ছোট্ট করে ঘরে বসে বসে জানো আল্লাহ ইবাদত করতে আছে। আমার নবী বলছে সাহাবীরা তাহলে ওই বুড়িমার কাছে নিয়ে চলো। আমার নবী মুস্তাফা এক পা করে বুড়িমার কাছে গেলেন। যাওয়ার পরে বলতে আছে বলো গো বুড়িমা, এখন বুড়িমা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আমার তো কপাল ভালো আপনি আমার বাড়িতে এসেছেন, আমি তো জান্নাতে। আমার নবী বলছে বলে বুড়িমা আপনি তো জান্নাতি জান্নাতি তবে একটা কথা শুনে নিন। বলে কি? বলে আমার বেটা 1 থেকে 1.5 বছর আগে মারা গেছে। যেমনই বেটার কথা বলেছে মা জননী 2 চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো এখন আমি নবীকে কি জবাব দেব? বুড়িমা বলছে বলো গো। বুড়িমা কি বলল? বলছে নবী গো আমার বেটার কথা বলবেন না। বলে কেন কি হয়েছে? বলে নবী গো আমার বেটা যখন 1 থেকে 1.5 বছর আগে মারা গেল কিন্তু নবী গো আজ থেকে প্রায় 1.5 বছর আগে মারা গেছে ওই সন্তান দুনিয়া তো নাই, তো খুবই ভালো আছি। বলে কেন কিসের জন্য? বুড়িমা বলছে নবী গো আপনাকে একটা কথা আমি বলি। বলে কি কথা? কথাটা হলো এটাই নবী গো ছেলেটা আমাকে এত দুঃখ কষ্ট দিয়েছে, আমাকে মার ঝামেলা করেছে, আমাকে লাথি পর্যন্ত মেরেছে। এখন আমার নবী বলছে গো বুড়িমা আপনার সন্তানের কবরে এত কষ্ট চলতেছে, এত আযাব চলতেছে, ও বুড়িমা আপনি যদি ক্ষমা না করেন আপনার সন্তানের কবরে আযাব আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। কিন্তু বেরাদাতের মা বলতে আছে বলো গো নবীজি আমার বেটা তো নামাজ পড়েছে, আমার বেটা তো রোজা করেছে, আমার বেটা তো দান খায়রাত করেছিল, আমার বেটা তো সব কিছু নেকের কাজ করেছিল। আমার নবী বলতে বুড়িমা আপনাকে দুঃখ দেওয়ার কারণে আপনাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজ রোজা হজ যাকাত সব বেকার হয়ে গেছে। ও বুড়িমা আপনি যদি সন্তানকে ক্ষমা করে দেন আপনার সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। জোর বলেন কে মাফ করবে? বুড়িমা চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। নবী গো ও গো নবীজি আমি বাচ্চাকে নিয়ে যখন গর্ভে ছিলাম নবী গো আমি 10 মাস ধরে যখন গর্ভে নিয়েছিলাম কিন্তু নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবীজি, ওই সন্তানকে নিয়ে আমি রাত্রে বেলা যখন ঘুম পাড়তাম, নবী গো আমাকে লাথি যদি পেটে মারতো, আমি মা জননী আমার ব্যথা কষ্ট করে রাত্রি পার করে দিতাম, তবুও বেটার প্রতি রাগান্বিত হতাম না। নবী গো যখন ওই বাচ্চাকে মাঘ মাসে ঠান্ডাতে জন্ম দিলাম, নবীজি আমার সন্তানটাকে নিয়ে যখন রাত্রে বাড়াতে যখন ঘুমালাম, নবীজি আমি যখন বাম দিকে নিয়ে ঘুমালাম, বাম দিকে পেশাব করে দিল নবী, আমার বেটাকে ডান দিকে শোয়ালাম, আমার বেটা ডান দিকে যখন পেশাব করে দিল, নবীজি আমার বেটাকে ঠান্ডা লেগে যাবে বলে, আমার বেটাকে জ্বর হয়ে যাবে বলে, আমার বেটাকে নিয়ে আমি কি করলাম, আমার নিজের জায়গাতে শোয়ালাম। কিন্তু নবী গো আমার নিজের জায়গাতে যখন বেটা পেশাব করে দিল, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে ঠান্ডাতে পার করেছি, আমার বেটার জায়গা করেছে কলিজায়। যখন এই কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মাদার সামানি کرامও বুড়িমা দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে। আমার নবী বলতেছে, বলো গো বুড়িমা, ও বুড়িমা প্রিয়া কাজ করুন গো বুড়িমা। বলে কি কাজ? বলে কাজটা হলো এটা, আপনার ছেলের কবরে যান, আপনার ছেলের কবরে গিয়া আপনি দেখেন। আমার নবী কি করলেন? ওই বুড়ি মাকে তার ছেলের কবরের পাশে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আল্লাহ এই মাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দান করে দাও। জোরে বলেন। যখন বাবা এই কথা বলেছে, আমার নবী মুস্তাফা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতে, আল্লাহ এই বুড়ি মাকে তার সন্তানের কবর আযাব দেখার শক্তিটা দান করে দাও। যখন বাবা যে কথা বলার পর বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী বলছে, বুড়ি মা আপনার সন্তানের কবরে আপনি তাকায়া দেখুন। যখন বাবা তাকায়া দেখেছে রে বাবা, তাকায়া দেখেছে বেরাদুল ইসলাম কবরে দাও দাও করে তার সন্তান আগুনে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে, ওগো মা ক্ষমা করে দাও, ওগো মা ভুল হয়ে গেছে, তোমার সঙ্গে অন্যায় করেছে, জুলুম করেছে। মা দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে। পরিমা যখন আমার নবীকে বলছো, নবীজি আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। যখন মাফ করে দিয়ে যাও, তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। বাবা দে মুসলমান ভাইরো, ইসলামানি কেরো, আমার নাম মুস্তাফা বলতে চোখ পড়ে মাও, আপনি তো এত সুন্দর আপনার বেটাকে ক্ষমা করছিলেন, কিন্তু গো পড়িমা আপনি এত তাড়াতাড়ি ক্ষমা করলেন কেন? পড়িমা বলছেন, নবী গো আমার বেটার মুখ থেকে অনেক দিন পর আমি মা ডাকটা শুনলাম, আমি মা জননী মা ডাক শুনেছি, আমার সব দুঃখ কষ্ট ভুলে গিয়া আমার বেটাকে আমি ক্ষমা করে দিলাম। বাবা তো মুসলমান ভাইরা সুনামানি কেরো, যখন ক্ষমা করে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে বলুন, মা বাবাকে কে মোহাব্বত করে এটা হাত তুলে দেখান। একজন হাত না না কি ভালোবাসেন না আপনারা? এই আপনারা ভালোবাসেন না মাকে? ভালোবাসেন না? জি সবাই ভালোবাসে, ঠিক না? বলতেছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না,
মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করে যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা দুঃখ পেলে জাহান্নামে যেতে হবে মা বাবা কষ্ট পেলে জাহান্নামে যেতে হবে মা বাবা সেবা করে চলো জান্নাতে মা বাবার সেবা করে করো চলো জান্নাতে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না ঠিক না বলেন আমার নবীজি বলেছে ওগো আমার বান্দা উম্মত উম্মতানেরাও তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের মায়ের সেবা করো কেন না তোমাদের ঘরের কোণাতে জান্নাত ভরা আছে সেটা হলো তোমার মা জোরে বলেন সেটা কে মা দ্বিতীয় নাম্বার বলছে তোমরা নবীকে মার সঙ্গে মোহাম্মত থাকলে কানেক্ট নেবে কার সাথে নবীর সাথে জি নবীর সঙ্গে যদি আপনার কানেকশন নেয় আল্লাহ পাক বলতেছে নবী তাকে জান্নাতি বলে কবুল করব জোরে বলেন জি আমরা নবীকে মোহাম্মত করি কি করি না আরে নবীকে মোহাম্মত করব তো করব কাকে কি গো কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই আর ওই নবীর জন্য আমরা যদি নবী দিবস পালন না করি নবীর জন্য জীবন যদি না দিতে দিব কার জন্য কি ঠিক না জি চলুন আমার নবীর বয়স যখন বাবাদের 6 বছর কত বললাম 6 বছর আলহামদুলিল্লাহ 6 বছর যখন হলো এদিকে হালিমার বেটা বেটি বলতে আছে বলে মা গো ওগো মা আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চড়াতে যাব নবীর জীবনে শুনেছেন জি সম্পূর্ণ আমাদের মুর্শিদাবাদের এলাকাতে কেমন জীবন হয় জানেন এক জায়গাতে 7 দিন 8 দিন 12 দিন করে জীবন হয় নবীর জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত নবীর জীবনটা কিয়ামত পর্যন্ত বলে শেষ হবে না তবে নবীর সম্পূর্ণ জীবনে বয়ান গেল তিনার কেমন আপনার দুনিয়া চলাফেরা করেছেন এই বিস্তারিত আলোচনা শুনতে গেলে 7 দিনের দরকার কতদিন বললাম 7 দিন এরকম আমাদের 7 দিন জীবনে হয় একটা জায়গা জি 2 ঘন্টা করে লাগবে একদিন দুদিন তিন দিন করে 7 দিন হবে তাহলে বাবাদের মুসলমান সোনা মানিকেরা নবীর জীবনী শুনতেই হবে আমাদেরকে নবী কেমন ছিলেন নবী আমাদের দুনিয়াতে কেমন চলেছেন নবীর আদব চরিত্র কেমন ছিল আল্লাহ বলতেছেন ওয়াল কুরআন আবার নবীর আদব চরিত্র কোরআনের মতো ছিল জোরে বলেন নবী যখন কবস হালিমার বেটা বেটি বলছে মা ও মা আমরা দুধ ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাব ও হালিমা বলছে না বেটা আমি দেব না বলে কেন যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় তাইলে পরে আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না আমিনাটাকে আমার নবীজির মা হালিমার বেটা বেটি বলতে আছে বলে মা গো মা আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চড়াতে যাব বেরাতে ইসলাম মাদার সামানি کرام এই সুনামানি কেরো আমার আব্বাজি মুসলমান ভাইরো মা হালিমা বলছে না বেটা নাও আমরা দিতে পারবো না যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি মুখ দেখাতে পারবো না বেরাতে ইসলাম মাদার সামানি کرام সুনামানি কেরো হালিমার বেটা বেটি বাবা তয়ফের সমস্ত যুবক ছেলেদেরকে ডেকে নিয়ে চলে আসলো বলো চলো আমার মার কাছে আমরা সবাই
সবাই মিলে আমরা দুধ ভাইকে চাইবো। তো এইবার সমস্ত বাচ্চা ছেলেগুলোকে নিয়ে গিয়ে বলছে, বলে মা গো আমাদেরকে দেন না দুধ ভাইকে, আমরা ছাগল চড়াতে নিয়ে যাবো। মা হালিমা বলতেছে, বলে নাও আমরা দুধ